হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমি গোল্ড মার্কেট আপডেট দিব, অর্থাৎ আগামী সপ্তাহে গোল্ড আপ হবে নাকি ডাউন হবে। যদি আপ হয় তাহলে কত থেকে কত পর্যন্ত আপ হতে পারে, এবং যদি ডাউন হয় কত থেকে কত পর্যন্ত ডাউন আসতে পারে, এবং আপনারা কোন জোনগুলোতে এন্ট্রি করতে পারেন, জাস্ট এইটুকু অ্যানালাইসিস করব। এবং আগামী সপ্তাহে গোল্ড মার্কেটে কী কী নিউজ রয়েছে সেগুলো নিয়েও ডিসকাস করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমরা যখন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, দেন ভিডিওটা আপনি দেখতে পারবেন। আরেকটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন, ভিডিও ডিসক্রিপশান বক্সে অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। কেননা আমরা এখানে ক্রিপ্টোকারেন্সির নিউজ, ক্রিপ্টো মার্কেট আপডেট এবং ক্রিপ্টোকারেন্সির সিগন্যাল এবং ফরেক্স মার্কেট আপডেট, ফরেক্সের নিউজ এবং ফরেক্স মার্কেটের সিগন্যাল প্রোভাইড করে থাকি। তো আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত জয়েন করেন নাই, অবশ্যই জয়েন করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পিন করে রাখবেন যেন সকল আপডেট সবার আগে পেয়ে যান। তো আমি চলে আসলাম গোল্ড মার্কেটের চার্টে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান ডে চার্ট। তো আমরা ওয়ান ডে চার্টে দেখতে পাচ্ছি মার্কেট কন্টিনিউয়াসলি কিন্তু বুলিশ, মানে একের পর এক হাই ব্রেক করে মার্কেট উপর দিকে চলে যাচ্ছে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো প্রকার কিন্তু হিস্টোরিক্যাল চার্ট নেই পূর্বের, যেটা মার্কেট আমরা সাপ্লাই এরিয়া আইডেন্টিফাই করতে পারি যে মার্কেট এখান থেকে ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মার্কেট কিন্তু অল টাইম হাই রয়েছে এখন। তো এখান থেকে বলা মুশকিল যে এক্স্যাক্টলি মার্কেট খুব কোন জায়গা থেকে ফল করে বেশি একটা ড্রপ করার সম্ভাবনা রয়েছে, সেটা আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে দেখবো আর কি। তো গোল্ডের মধ্যে যদি একের পর এক গুড নিউজ আসে, তো একের পর এক কিন্তু মার্কেট হাই ব্রেক করে উপরের দিকে চলে যাচ্ছে এবং সেটাই হচ্ছে মার্কেটে। তো এখন আমরা যেহেতু এক সপ্তাহের অ্যানালাইসিস করব, তো সেক্ষেত্রে আমরা লোয়ার টাইম ফ্রেমে চলে যাব। তো গত সপ্তাহে আমি মার্কেট প্রেডিক্টেড ভিডিও দিয়েছিলাম ইউটিউব চ্যানেলে, দেখেন আপনারা আগের ভিডিওটা। তো সেইখানে আমি বলেছিলাম যে আপনারা এখান থেকে এন্ট্রি করতে পারেন, যদি এই এন্ট্রিটা ফেলড হয় দেন আপনারা এখান থেকে বাই করতে পারেন। তো এখান থেকেও কিন্তু মার্কেটটা দেখেন কন্টিনিউয়াসলি আপ এবং এখান থেকে অলমোস্ট 3% পাম্প হয়। তো আমরা যদি পিপের হিসাব করি 800 পিপস প্লাস কিন্তু মার্কেট পাম্প হয়। তো আমরা এই সপ্তাহে দেখব যে মার্কেট আপ হবে নাকি ডাউন হবে। তো সেই জন্য আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করব। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু একের পর এক হাই ব্রেক করতেছে, এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। দেন মার্কেট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়, দেন আবার মার্কেট বুলিশ। দেন আমরা দেখতে পাচ্ছি এখানেও মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়, এখানেও ব্রেক অফ স্ট্রাকচার। তো মার্কেট যেহেতু একের পর এক ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে এবং আপ ট্রেন্ড চলতেছে, তার মানে মার্কেটে আমরা বুলিশ এবং আমাদেরকে বাই প্রিডিকশন খুঁজতে হবে। এবং মার্কেট যখনই পুল ব্যাক নিবে, আমাদের এরিয়ার মধ্যে আসবে, দেন আমরা বাই করব। অর্থাৎ আমাদের প্ল্যান থাকবে হচ্ছে আমরা বাই করব, মার্কেট আরও উপরে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্কেটে একটা প্ল্যান মেক করলাম। তো আমাদের যে ফার্স্ট বাইং এরিয়া সেটা হচ্ছে 2710 থেকে 2705 অথবা 4-এর দিকে আপনারা বাই করতে পারেন। দেন হচ্ছে এটা যদি মার্কেট ফেলড হয়, দেখতে পাচ্ছেন এটা যদি মার্কেট ফেলড হয় এই প্ল্যানটা, দেন হচ্ছে আমাদের সেকেন্ড বাইং প্ল্যান হচ্ছে এটা হচ্ছে 2685 থেকে 70-এর মধ্যে আপনারা এন্ট্রি করতে পারেন। অবশ্যই কনফার্মেশন দেখে এন্ট্রি করবেন এবং এইখানেও কনফার্মেশন দিলে আপনারা এন্ট্রি করতে পারেন। দেন আমাদের পরবর্তী টার্গেট রয়েছে আপে, সেটা হচ্ছে 2760 প্রথম টার্গেট, দ্বিতীয় টার্গেট হচ্ছে আমাদের 2800 দিকে, ঠিক আছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ইনভ্যালিডেশন এরিয়া সেটা হচ্ছে 2770, অর্থাৎ এই প্ল্যানটা যদি 2770-কে ব্রেক করে দেয়, দেন আমরা টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিব যে মার্কেট কী হতে পারে নেক্সট প্ল্যান, এবং এই প্ল্যানটা ইনভ্যালিড হয়ে যাবে যদি এটা মার্কেট ব্রেক করে দেয়, দেন আমরা বুলিশ প্ল্যান ক্যান্সেল হয়ে যাবে, বুঝতে পারছেন। তো আরেক কথা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়তই আপডেট দেওয়া হয়, গোল্ড প্ল্যান দেওয়া হয়, তো যেগুলো ইউটিউব চ্যানেলে শেয়ার করা হয় না। তো
অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং আমাদের বিএপি চ্যানেলে কিন্তু আমি রেগুলার আপডেট দিয়ে থাকি। রেগুলার একটা বাইং প্ল্যান অথবা সেলিং প্ল্যান, মার্কেট যেদিকে মুভ করবে সেরকম একটা প্ল্যান আমরা প্রতিদিন দিয়ে থাকি। এবং আপনারা এই প্ল্যানটাকে একটা স্ক্রিনশট রাখতে পারেন যে আগামী সপ্তাহের আমাদের যে বাইং প্ল্যান সেটা হচ্ছে প্রথম বাইং প্ল্যান হচ্ছে আমাদের এই জুন থেকে, দ্বিতীয় বাইং প্ল্যান হচ্ছে আমাদের এই জুন থেকে। তো আমি চলে আসলাম ফরেক্স ফ্যাক্টরি চার্টে। এইখানে দেখতে পাচ্ছেন আমরা নিউজ দেখতেছি। সেটা আমরা যেহেতু গোল্ডে ট্রেড করব তো আমাদের ইউএসডি পেয়ারে আমরা নিউজগুলো দেখবো আর কি। আপনারা ফরেক্স ফ্যাক্টরি চার্টে আপনারা নিউজ দেখতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে হাই ইফেক্টিভ নিউজ, যেটা হচ্ছে আপনার কমলা কালার সেটা হচ্ছে আপনার মিডিয়াম ইফেক্টিভ, এবং যেটা হচ্ছে হলুদ কালার সেটা হচ্ছে একদম লো ইফেক্টিভ নিউজ। তো আমরা দেখতে পাচ্ছি আপাতত মার্কেটে কোনো প্রকার নিউজ নাই 21 তারিখ। তো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু লো ইফেক্টিভ, মার্কেটের তেমন কোনো ইফেক্ট পড়বে না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে 22 তারিখে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াম ইফেক্টিভ নিউজ রয়েছে 8টা বাজে, সন্ধ্যা 8টায়। তো এই সময় আপনারা অবশ্যই মার্কেটে অ্যালার্ট থাকবেন, অবশ্যই এসএল দিয়ে ট্রেড করবেন। দেন হচ্ছে আমি সবসময় সাজেশন করবো আপনারা অবশ্যই এসএল ইউজ করবেন মার্কেটে প্রত্যেকটা ট্রেডে। তারপরে হচ্ছে আমরা যদি দেখি 24 তারিখে, তো 24 তারিখে কিন্তু হাই ইফেক্টিভ নিউজ রয়েছে, যে দেখতে পাচ্ছেন সন্ধ্যা 7টা 45-এ, এবং এগুলো হচ্ছে হাই ইফেক্টিভ ইউরোতে রয়েছে, জিবিবিতে রয়েছে। যারা আদার্স কারেন্সিতে ট্রেড করেন এগুলো দেখে নেবেন। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 25 তারিখে কিন্তু মিডিয়াম ইফেক্টিভ নিউজ রয়েছে সন্ধ্যা 8টা বাজে, ঠিক আছে। তো এই হচ্ছে নিউজ আপডেট। তো আপনারা নিউজের সময় কিন্তু মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না, নিউজ যেদিকে হয় মার্কেট সেদিকে যায়। তো অবশ্যই মার্কেটে পজিশনে ট্রেড করবেন, অ্যাসেল ইউজ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।